কোরবানির সময় ভারত ও মিয়ানমার থেকে গরু আসবে না, সরকারের এমন ঘোষণায় আশায় বুক বেঁধেছিলেন খামারিরা। অথচ সীমান্ত দিয়ে দেদারসে গরু ঢোকার ফলে এখন লোকসানের শঙ্কায় নিরাশ খামারিরা। যদিও প্রশাসনের দাবি ভারত ও মিয়ানমার থেকে গবাদি পশুর অনুপ্রবেশ ঠেকাতে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে, তারপরও সীমান্ত দিয়ে প্রতিনিয়ত পশুর অবাধ অনুপ্রবেশ যেন চিন্তিত করে ফেলেছে দেশের পশুপালন খাত থেকে শুরু করে এ সংশ্লিষ্ট সবাইকে। সম্প্রতি মাসখানেক ধরে চলা গরু পাচারের কারণে 10টিরও বেশি সীমান্ত এলাকার বিভিন্ন খামারের পশুর শরীরে নানা রোগ ছড়িয়ে পড়ছে বলে অভিযোগ পাওয়া গিয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, দেশে বৈধ পথে পশু আনতে নানা রকম পরীক্ষা নিরীক্ষা করা হয়, অথচ চোরাই পথে আসা গরুর শরীরে রোগ আছে কিনা তা জানার সুযোগ হয় না। এতে দেশের প্রাণী সম্পদ খাতে দীর্ঘমেয়াদী ক্ষতি হতে পারে। তাছাড়া দেশ জুড়ে অজানা ভাইরাস ছড়িয়ে পড়লে তা সামাল দেওয়া কঠিন হবে, যে কারণে চোরাই পথে আসা পশু মানব স্বাস্থ্যের জন্য ঝুঁকি বয়ে আনতে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা। প্রসঙ্গত, 2014 সালে ভারতে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশে গরু আসা বন্ধ হয়ে যায়। চাহিদা মেটাতে বাংলাদেশে বাড়ে গবাদি পশু পালন, যার ফলে দেশে এখন ছোট বড় মিলিয়ে 20 লাখ খামার আছে। এবার কোরবানিযোগ্য পশুর সংখ্যা 1,29,80,367, যা চাহিদার চেয়ে প্রায় 23 লাখ বেশি। সংখ্যাটি গত বছরের চেয়েও 4,44,000 বেশি। কয়েক বছর ধরে কোরবানি ঈদের আগে সীমান্তে কড়াকড়ি থাকায় আসেনি পশু, তবে এবার সীমান্ত অনেকটাই ঢিলে ঢালা। কক্সবাজারের টেকনাফ, উখিয়া, রামু, চকরিয়া, বান্দরবানের নাইখাংছড়ি, সিলেট, কুমিল্লা, লালমনিরহাট সহ 6 জেলার 38 সীমান্ত পয়েন্ট দিয়ে ভারত ও মিয়ানমার থেকে সবচেয়ে বেশি পশু ঢুকেছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ ইমরান হোসেন বলেন, 55,000 খামারি আমাদের সংগঠনের সদস্য। অনেকদিন ধরে আমাদের সদস্যরা তথ্য দিয়ে বলছেন, বিভিন্ন সীমান্ত দিয়ে হাজার হাজার গরু ঢুকছে। হঠাৎ করে উত্তরবঙ্গ সহ বিভিন্ন এলাকায় দেশি গরুতে রোগ ছড়িয়ে পড়েছে। লাম্পি স্কিন রোগে হাজার হাজার গরু আক্রান্ত হচ্ছে। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমান বলেন, রাতের অন্ধকারে কিছু গরু ঢুকছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে, তবে সীমান্ত রক্ষাকারী বাহিনী তাদের চেষ্টা অব্যাহত রেখেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টি জানানো হয়েছে। রাষ্ট্র কোনোভাবেই কোরবানির জন্য কাউকে পশু আমদানি করার অনুমতি বা বৈধতা দেয়নি। প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।